হ্যালো, আজকে একটু অন্যভাবে মাছের ঝোল বানাবো বিহারি স্টাইলে। তার জন্য রুই মাছ নিয়েছি, কয়েকটা পিস নিয়েছি রুই মাছের। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ ম্যারিনেশনের জন্যে। মাছ ম্যারিনেট হচ্ছে, এখন একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 2 চামচ ধনে, এখানে 2টো বড় রসুন, একদম ছোট ছোট কোয়া বলে 2টো রসুন নিয়েছি 1 চামচ গোলমরিচ, 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ জিরে। এই সবগুলো মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আরেকটা পেস্ট বানাবো, এখানে নিয়েছি গোটা 8 টমেটো। এই টমেটোগুলোকেও আবার পেস্ট বানিয়ে নেব, কারণ এই প্রিপারেশানে ধনের গুঁড়ো আর টমেটোটা একটু বেশি লাগে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এটা কিন্তু সর্ষের তেলেই রান্না হবে। মাছগুলোকে প্রথমে ভেজে নেব। মাছগুলো কিন্তু কড়া ভাজা হবে না, মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে দেবো এবার 1/2 টিস্পুন জিরে আর কিছু চেরা কাঁচা লঙ্কা। এবারে এটার মধ্যে কিছু ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দেবো। হালকা করে এটাকেও ভেজে নেব। ভাজা ধনে পাতার একটা গন্ধ যখন বেরোবে, সেই সময় এই যে টমেটো পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দেবো। এটাতে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের মতো সল্ট, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এমনি লঙ্কা এটাতে ইউজ করব না, কারণ কাঁচা লঙ্কা পড়েছে প্লাস গোলমরিচ পড়েছে। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই টমেটোটাকে কাঁচা গন্ধটা যেন চলে যায়। কাঁচা টমেটোর গন্ধটা চলে গেছে। এবারে এই যে গোটা মশলা এবং সর্ষে যে বেটেছিলাম সেইটা দিয়ে দিলাম। সাথে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এইবারে এটাকে খুব ভালো করে কষাতে হবে, কারণ সব মশলাগুলোই কাঁচা ছিল, যেটা গোটা মশলা পিষেছি। তো এইটাকে খুব ভালো করে এবারে কষাবো। প্রায় মিনিট 5 এটাকে কষিয়ে নিয়েছি। কাঁচা মশলার গন্ধটা চলে গেছে, কাঁচা রসুনের গন্ধটাও চলে গেছে। এবারে দেবো এটাতে জল, কারণ এটা হয় ঝোল। 4 কাপ মতো জল এটাতে দিয়ে দিলাম। এটা ফুটতে শুরু করেছে। এইবারে ধীরে ধীরে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোর সাথেও কিন্তু ফুটবে। আর কিছু ধনে পাতা এখন দিয়ে দিলাম এটাতে। এবার মিনিট 2 এটাকে ফোটাবো। মিনিট 2 মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল একদম বিহারি স্টাইলে রুই মাছের ঝোল। এটা কিন্তু খেতে ভালোই লাগে, কারণ ঝাল ঝাল টক টক সর্ষের একটা ফ্লেভার আছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।